শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি প্রতিদিন সকালবেলায় কী প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজগুলো করি সেগুলো দেখাবো। তো সবাই ভিডিওটি অন করে প্র্যাকটিস করতে পারো আমার সাথে সাথেই। ঘুম থেকে উঠে একটু উষ্ণ গরম জল খেয়ে মাঠে চলে এসেছি। বাইরে আউটডোরে প্র্যাকটিস করতে খুবই ভালো লাগে এবং এটা বেশি বেনিফিটস দেয়। তো সকালবেলা মাঠে এসে সবার প্রথমে হাত জোড় করে আমি প্রার্থনা করলাম ঈশ্বরের কাছে, আর কিছু মন্ত্র আছে যেটা আমি পাঠ করলাম। তারপরে বসে খানিকক্ষণ স্থিরভাবে বসে আমি অনুলোম বিলোম দিয়ে শুরু করলাম। যাদের পদ্মাসনে বসতে বা সুখাসনে বসতে অসুবিধা হয় মাটিতে, তারা এইভাবে বসতে পারো বজ্রাসনে। বজ্রাসনে বসলে মেরুদণ্ড পুরোপুরি সোজা থাকে এবং কোনো রকম চোট আসে না মেরুদণ্ডে। এইভাবে বসে তুমি চিন মুদ্রা নিয়ে এটা করতে পারো অনুলোম বিলোম। অনুলোম বিলোমে কিছু বেসিক রুলস আছে, সেটা করলে তুমি বেশি ভালো ফল পাবে। তার মধ্যে আমরা যে শ্বাস নিই, খেয়াল রাখতে হবে শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মধ্যে যে রেশিওটা আছে সেটাকে একদমই মাথায় রেখে করতে হবে। শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়ার মধ্যে সময়ের যে রেশিও হবে সেটা হলো 1:2 রেশিও। এরপরে চলে এলাম এই ব্রিদিং এক্সারসাইজটিতে। এই ক্ষেত্রে হাতটাকে পিছনে যতটা সম্ভব স্প্রেড করা যায় করে শ্বাসটাকে পুরো বুক অবধি নেব এবং সামনে এসে স্কুইজ করে মাথা নিচু করে শ্বাসটাকে ছেড়ে দেব। শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব, শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব। শ্বাস নেওয়ার সময় আমি খেয়াল করব যে যত শুদ্ধ বাতাস আছে আমি সেটাকে নিচ্ছি এবং আমাদের শরীরের মধ্যে যত খারাপ বায়ু আছে সেটাকে আমি বার করে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ এটা করার পরে আমি আবার ধ্যানে বসবো খানিকক্ষণ। পুরো এনার্জিটাকে অ্যাবজর্ব করার পরে আমি ভস্ত্রিকা করব। হাতটাকে পুরো টান করে সোজা করে রাখবো আর একটু হালকা ফোর্স নিয়ে এইভাবে প্র্যাকটিস করব। প্রতিদিন যদি কোনো কিছু এক্সারসাইজ নাও করো ব্রিদিং এক্সারসাইজ, অন্তত এটি করলেও প্রচণ্ডই লাভবান হবে। এটি করলে লাংস পুরোপুরি পিউরিফাই হয়ে যায়। যারা অনেক দিন ধরে বিড়ি সিগারেট খেয়ে যাদের লাংসের অবস্থা খুব খারাপ, তারা অবশ্যই এটি প্র্যাকটিস করো, আর এতে অনেক লাভবান হবে। যাদের শ্বাসকষ্টের সমস্যা সেটাও তাদের ধীরে ধীরে ঠিক হবে এটি। এরপরে আমি খানিকক্ষণ আবার রেস্ট নিয়ে এনার্জিটাকে ফুল অ্যাবসর্ব করব। তারপরে আমি আবার নেক্সট ব্রিদিং এক্সারসাইজে চলে যাব। এরপরে যেটা আছে কিছুটা প্রথম এক্সারসাইজের মতন, মানে সেকেন্ড এক্সারসাইজের মতনই শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব। পুরো যতটা সম্ভব শ্বাস নেওয়া যায় মেরুদণ্ডের সংকোচন প্রসারণটাকে অনুভব করব এবং শ্বাস নেব এবং শ্বাস ছাড়ব, শ্বাস নেব, শ্বাস ছাড়ব। একটা বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে এই প্র্যাকটিসগুলো করার সময়, যেটা হলো শ্বাসের উপরে ফোকাস করা। সবসময় শ্বাসের উপরে ফোকাস করে তারপরেই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে হবে। মাইন্ডফুলি হয়ে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করতে হবে, তবেই আরও বেশি বেনিফিটস পাওয়া যাবে। আর এছাড়াও যেটা জরুরি সেটা হলো ব্রিদিং এক্সারসাইজগুলোর মাঝে মাঝে এভাবে পজ নিতে হবে। পজ নিলে আমাদের বডির মধ্যে যে এনার্জিটা ফ্লো হয়েছে সেটা অ্যাবজর্ব হয়ে যাবে শরীরের মধ্যে পুরোপুরি, এবং তারপরে আবার নতুন ব্রিদিং এক্সারসাইজ শুরু করতে পারবো। তো এরপরে আমি কপালভাতি করলাম। কপালভাতিতে খেয়াল রাখতে হবে যে পেটটা যখন ভেতরে ঢুকবে তখন যেন শ্বাস ছাড়া হয়। তো এই দুটো একসাথে করতে হবে। পেট যখন ঢুকবে তখন শ্বাস ছাড়া হবে, আর শ্বাস নেওয়াটা এতই ক্ষণিকের মধ্যে হবে যে বোঝা যাবে না। তো এইটাকে কন্টিনিউ প্রসেসে করতে হবে। পদ্মাসনে বসে বা যে কোনো কমফোর্টেবল পজিশনে বসে এটা করা যেতে পারে। আর পিঠে যাদের ব্যথা অবশ্যই তাদেরকে বলবো পিছনের দেওয়ালের সাপোর্ট নিয়ে করতে পারো, অথবা বজ্রাসনে বসেও করা যেতে পারে, কিন্তু বেস্ট পজিশন হলো সুখাসন বা এইভাবে নর্মাল পজিশনে বসেও করতে পারো। এইসব এক্সারসাইজগুলো করাতে শরীরের মধ্যে ব্লাডের মধ্যে অক্সিজেনের মাত্রা বেড়ে যাওয়াতে শরীর অনেকটাই বেশি রিল্যাক্স ফিল হয় এবং সঙ্গে সঙ্গে আমাদের ব্রেনও রিল্যাক্স হয়, আর নানান রকম রোগ ব্যাধি থেকে দূরে রাখে। এছাড়াও স্কিনও অনেক ভালো থাকে। প্রতিদিন সকালবেলায় যদি কম করে 20 মিনিট এই ব্রিদিং এক্সারসাইজগুলো প্র্যাকটিস করা যায়, শরীরের অর্ধেক রোগ
থেকে মুক্তি পাওয়া যাবে এবং ওষুধের থেকে দূরে থাকা যাবে। আর এরপরে আমার পজ নেওয়া হয়ে গেল আরেকবার। তো আমি শুরু করব এই এক্সারসাইজটি, যেখানে থেকে থেকে শ্বাস নিতে নিতে শ্বাসটাকে ধরে রাখবো। 2বার বা 3বারে শ্বাসটাকে একটু একটু করে নেব, নিয়ে শ্বাসটাকে হোল্ড করব খানিকক্ষণ করে, এভাবেই কিছুক্ষণ ওয়েট করব। তারপরে শ্বাসটাকে মুখ থেকে হুইসেলের মতন আস্তে করে ছেড়ে দেবো। জিনিসটাকে আমরা কম করে 8 থেকে 10 বার যদি করতে পারি প্রতিদিন, খুবই ভালো হয়। আর ভুললে চলবে না যে এই এক্সারসাইজগুলো করতে গেলে ফোকাস কিন্তু পুরোপুরি ব্রিদিংয়ের ওপরেই থাকতে হবে। হতেই পারে এক্সারসাইজগুলো প্র্যাকটিস করার সময় মাথায় অন্য চিন্তা মাঝে মধ্যে চলে আসবে, নাড়া দেবে, কিন্তু নিজেই নিজেকে সংযত করে আবার শুরু করতে হবে। তো এভাবেই আমরা প্র্যাকটিস কন্টিনিউ করব। এরপরে এই ব্রিদিং এক্সারসাইজটি প্র্যাকটিস করব, যেখানে শ্বাসটাকে একবারে নিয়ে মুখ থেকে হাহ করে এইভাবে ছেড়ে দেব। শ্বাসটাকে একটানে বুক অবধি ভরে ছাড়ার সময় একটু ফোর্সফুলি শ্বাসটাকে একবারে ছাড়তে হবে। এভাবেই প্র্যাকটিস কন্টিনিউ করতে হবে। এটাকে কম বেশি 20 থেকে 30 বার করতে পারলে খুবই ভালো হয়। প্র্যাকটিস করতে করতে একটা সময় পরে অনুভব হতে পারে বুকটা ভারী হয়ে আসছে এবং শ্বাসটা ফুলে আসছে, তখন একটু রেস্ট নেওয়া যেতে পারে। আর এই এক্সারসাইজগুলো করার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে। যাদের চোখের সমস্যা আছে অথবা যাদের প্রেশারের সমস্যা আছে, তারা তাদের নিজের কমফোর্ট অনুযায়ী প্র্যাকটিস করবেন। কোনো আসন করতে গেলে, কোনো প্র্যাকটিস করতে গেলে যদি মনে হয়ে যায় যে মাথা ধরে যাচ্ছে, যন্ত্রণা করছে, প্রেশার ফিল হচ্ছে, চোখে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই এক্সারসাইজগুলোকে বাতিল করতে হবে। এরপরে আমি খানিকক্ষণ ওম উচ্চারণ করে বডিটাকে রিল্যাক্স কন্ডিশনে নিয়ে চলে আসব, আর বডির মধ্যে যতটা এনার্জি আছে সেটাকে অ্যাবজর্ব করে নেব। জেনারেলি সবাই ওম উচ্চারণ করে, আমি এই ক্ষেত্রে ওম না বলে আউম বলি, AUM। যেটা ওম বা আউম উচ্চারণের ক্ষেত্রে কোনোটাই ভুল নয়, দুটোই সঠিক। কিন্তু আমার ক্ষেত্রে আমি আউম উচ্চারণ করলে কম্পাঙ্কটাকে যেন নিচ থেকে উপর অবধি, মূলাধারা চক্রা থেকে পুরো ক্রাউন চক্র অবধি আমি এনার্জিটাকে বেশি অনুভব করতে পারি। এই জন্য আমি এইভাবেই প্র্যাকটিস করি। এরপরে আমি ভ্রামরীতে চলে আসব। সবাইকে বলবো এটি ব্রিদিং এক্সারসাইজের একদম শেষের পর্যায়ে রাখতে। এক্ষেত্রে মাথা অনেকটাই রিল্যাক্স হয়ে যায়, মাথা পুরোপুরি হালকা অনুভব করে, কারণ পুরোপুরি কম্পাঙ্কটা মাথায় অনুভব হয়। শ্বাস নেব এবং শ্বাস ছাড়তে ছাড়তে এরকম উচ্চারণ করব। একদম শেষ অবধি যতক্ষণ আমাদের শ্বাস আমরা ছাড়ছি ততক্ষণই উচ্চারণটাকে কন্টিনিউ করে যাব। এই প্র্যাকটিসগুলো যদি কম করে 7 দিন করা যায় টানা, এবং একটা নির্দিষ্ট সময় ধরে যদি বসা যায়, অন্তত 20 থেকে 30 মিনিট যদি প্র্যাকটিস করা যায়, তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যাবে এবং সেটা চোখেও আসবে। আর এটা কখনোই 7 দিন বা 30 দিন করার জিনিস নয়, এটা পুরোপুরি সারা জীবনের জন্য। আর কেউ যদি সারা জীবন এটাকে কন্টিনিউ প্র্যাকটিস রাখতে পারে, তাহলে সে অনেক রোগের থেকে দূরে থাকবে। আর যাদের অল্পতেই ঠান্ডা লাগার ধাঁচ আছে বা সর্দি কাশির ধাঁচ আছে, সেটাও কমে যাবে। যাই হোক, এই প্র্যাকটিসটি কম করে 5 মিনিট মতন করব। করে এভাবে হঠাৎ করেই চোখটা খুলব না, আমরা 2 হাতটাকে এইভাবে ঘষে পুরো হাতগুলোকে গরম করে পুরো চোখে মুখে এইভাবে ট্যাপ করব। এতে স্কিনও অনেক ভালো থাকে এবং রিল্যাক্স ফিল হয়। আজকে আমি এখানেই শেষ করলাম আমার প্র্যাকটিস। আশা করি সবার অনেক ভালো লেগেছে ভিডিওটি। যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, ফলো সব করে দেবে। আর সবার কাছে আমার একটা অনুরোধ আছে, যেটা হলো কম করে 7 দিন এটিকে করে একটি চ্যালেঞ্জের মতন এটাকে অভ্যাস করো, এবং 7 দিন পরে আমাকে অবশ্যই জানিও তোমাদের কি পরিবর্তন হলো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখার জন্য। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।